আমার পিছনে অসংখ্য তারা ফুটে আছে, যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় দেউরি গাছ। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে, অনেকগুলি উপন্যাসে এই দেউরি শব্দটা এসেছে। দেউরি হলো কোনো একটা বাড়িতে যদি দুইটা ঘর থাকে, এই পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর, মাঝখান দিয়ে বাড়ির ভিতরে যাওয়ার প্রবেশপথ। ঠিক এই যে মাঝখানে যাওয়ার আগে 4 থেকে 5 ফুট আগে একটা ছোট্ট একটা বেড়া দেওয়া হয়। এই বেড়াটাকে আগে গ্রামাঞ্চলে দেউরি বলতো। এইটাকে কেন দেউরি বলা হয়? এটাকে দেউরি বলার কারণ হচ্ছে এই গাছ বিশেষ করে বাগানে হেজ হিসাবে ব্যবহার করা হয়, বেড়া হিসাবে ব্যবহার করা হয়, এছাড়া কোথাও কোথাও বাড়ির গেট তৈরিতে ব্যবহার করা হয়। সেই কনসেপ্ট থেকেই এটাকে দেউরি গাছ বলা হয়। এটা গ্রেওইয়া গণের একটি উদ্ভিদ। আপনারা নিশ্চয়ই ফলসা খেয়েছেন, সেই ফলসা গণেরই একটা উদ্ভিদ হচ্ছে দেউরি গাছ। দেখেন এর ফুলগুলি বেশ চমৎকার। এটাকে যেহেতু ছেটে দেওয়া হয়নি, যে কারণে এই গাছটার বৃদ্ধিটা খুব ত্বরান্বিত হয়েছে এবং প্রচুর ফুল ফুটেছে। এটা ল্যান্ডস্কেপিংয়ের জন্য ব্যবহৃত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঔষধি গুণ রয়েছে এর। গ্রেওইয়া ফল, পাতা, গাছের ছাল, মূল সবই ঔষধি গুণ সম্পন্ন। পাকা ফল শীতল ও তৃষ্ণানাশক। পাতার রস ক্ষত ও ফুরায় ব্যবহার করলে প্রদাহ কমে। কাশির জন্য বেশ উপকারী। গাছের ছাল ডায়রিয়া ও আমাশয়ে উপকারী। প্রস্রাবের জ্বালাপোড়ায় লোকচিকিৎসায় এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এই উদ্ভিদটি যারা বাগান প্রেমী আছেন তাদের বাগানে নিশ্চয়ই আছে। বাগানের পাশে যে বেড়াটা দেওয়া হয়, হেজ তৈরি করা হয়, সেখানে রোপণ করা হয়। একটি চমৎকার উদ্ভিদ এইটা। দেখুন এত পরিমাণে ফুল ফুটেছে এবং এত পরিমাণে মধু উৎপাদন করে মৌমাছি এখান থেকে নেকটার সংগ্রহ করে ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখে।